দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন এবার। আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষি পণ্যকে প্রধান রপ্তানি পণ্য করতে গুরুত্ব দিচ্ছে সরকার। সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনের সময় মন্ত্রী একথা বলেন। বন্যা সহনশীল কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে 600 পরিবারের মাঝে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে টাঙ্গাইলে। দুপুরে উপজেলা বেরিপটর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল 4 আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় 52 কোটি টাকা দামের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সকালে কোটবাড়িতে বিজিবির সেক্টর সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়। উপস্থিত ছিলেন বিজিবির সরাইল রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম। এদিকে সাতক্ষীরার সীমান্ত থেকে জব্দ করা প্রায় 32 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সকালে শ্যামনগর উপজেলার নীলডুমুর এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন হয়েছে চট্টগ্রামে। দিনটি উপলক্ষে মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। পার্বত্য চট্টগ্রামে পিসিজেএসএস, ইউপিডিএফ ও কেএনএফ এর কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা নাগরিক পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মজিদ। নতুন করে স্পোর্টসের প্রথম আসরে রংপুর অঞ্চলে ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন বালিকা দল সহ অন্যান্য ইভেন্টে কৃতিত্ব অর্জন করা দল ও খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে স্থানীয় শহীদ আবু সাইদ স্টেডিয়াম থেকে ট্রাকে করে ট্রফি হাতে খেলোয়াড়রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।